প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আপনি কোন মুখে বলেন যে আমাদের দেশে ন্যায় বিচার আছে? কিছু নাই। প্রতিদিনই আমাদের দেশে গড়ে প্রায় 1.5 ডজন লোক খুন হইতেছে। প্রতিদিন একদিনে গড়ে 15 থেকে 18 জন খুন হইতেছে এই বাংলাদেশে। তার মানে কি রীতিমতো একটা গৃহযুদ্ধ চলছে। অথচ 365 দিনে যে পরিমাণ খুন হয়, তার একদিনে যে খুন হয় তার বিচার সারা বছর হয় না। কারণ কি জানেন? কারণ হচ্ছে, কেউ যদি মামলা করতে যায়, প্রথমে মোহরিকে টাকা দিতে হবে, তারপরে উকিলকে টাকা দিতে হবে, তারপরে পিস্কারকে টাকা দিতে হবে, তারপরে শেষ পর্যন্ত রায়ের আগে বড় মামলা হলে সেখানে বিচারকরাও ঘুষ খায়। তাহলে এটা কীভাবে সম্ভব বলেন? হবে? কোনো দিনও হবে না। পুলিশের চাকরি বলেন, পুলিশের চাকরি ঘুষ ছাড়া হয় না। এটাই তো সত্যি। যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে আমার শাস্তি হোক, আমার কোনো অভিযোগ নাই। আচ্ছা, ভালো কথা, ঘুষ দিয়ে যেহেতু চাকরির অভাব, ঘুষ দিয়ে চাকরি আছে, ভালো কথা। সে কী করে জানেন? দিন রাত 24 ঘন্টা চাঁদাবাজি করে। যে এখন কি চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? না, মিথ্যে কথা, বন্ধ হয় নাই। তবে আশার লোক কিছুটা হলেও কমছে। ধন্যবাদ ইংলিশ সরকারকে, যথেষ্ট হয়েছে আর কি। এভাবে অবশ্য সময় লাগবে। তো সরকারি চাকরিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঘুষ আর ঘুষ, তাই না? তাহলে কি হইল? এদেশের আপনার কল্যাণ কীভাবে আশা করেন, তাই না? কশ্মিন কালেও আশা করা যায় না, কোনো দিনও কল্যাণ আসবে না। এভাবেই আপনাকে ধুকে ধুকে মরতে হবে। আসুন মূল কথায় আসি। পবিত্র কোরআন শরীফ থেকে কিছু আয়াত আলোচনা করব। আল্লাহ বলতেছে, কে? ওরে বাপরে, স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছেন। কি বলতেছেন শোনেন। কিন্তু মানুষ নিজের ধর্মকে বহুধা বিভক্ত করেছে। প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট। সূরা মুমিনুন আয়াত 53 মানে 53। পরে তাদের আমি বহু জাতি সৃষ্টি করেছি। পরে তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি। ওই যে কোনো জালিম অত্যাচারীকে ধ্বংস করে দিয়ে সেখানে আবার নতুন জাত সৃষ্টি করছে বা জাতি সৃষ্টি করছেন। এটা সূরা মুমিনুন আয়াত নম্বর 42। তার মানে কি, সৃষ্টি ধ্বংস তো চলছে, আল্লাহর বিচার তো হচ্ছেই, তাই না? আপনি দেখেন চোখের সামনে যেমন বিচার আমরা কর্ম করি, তেমন কিন্তু ফল আমরা পাই কম অথবা বেশি। হয়তো 2 দিন আগে, নইলে পরে। একটু ভালো করে গভীরভাবে চিন্তা করে দেখবেন, ঘটনা কিন্তু সত্যি। তাহলে সমস্যা কোথায়? ঠিকই তো আছে, তাই না? সবই তো ঠিক আছে, চলতে থাক, সমস্যা নেই। আল্লাহর রূপ কেমন জানতে মন চায় না আপনাদের? অবশ্যই মন চায়। এখানে বলা হয়েছে আকাশ আর পৃথিবী মাঝখানে যে জ্যোতি, এই জ্যোতি হচ্ছে আল্লাহ নূর। আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি। তার রূপের বর্ণনা এরকম যে একটা কাচের পাত্রের ভিতরে পবিত্র তেল দ্বারা প্রযুক্ত একটা বাতি, যে বাতি আলো দেয়। কে আলো দেয় আমাদেরকে? সূর্য আলো দেয়, তাই না? হযরত মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছিল, বিবি ওই যে দূরে আগুন দেখা যায়, আমি একটু আগুন নিয়ে আসি। তো মূসা আলাইহিস সালাম গেলেন, দেখলেন ঝোপের ভিতরে আগুন জ্বলতেছে। গাছের ঝোপের ভিতরে আগুন জ্বলতেছে। সেই আগুন এমন এক আলো যে সেই গাছগুলো পুড়ে যাচ্ছে না। বুঝছেন কি বলা হয়েছে এখানে? সূর্য তাপ দেয়, কিন্তু সেই তাপে গাছগুলো পুড়ে যায় না, বরং এই তাপই সেই গাছগুলোকে বাঁচায় রাখে। এটা সায়েন্টিফিক অ্যানালাইসিস আছে, ব্যাখ্যা আছে। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব, ঠিক আছে? তো এই সূর্য হচ্ছে মূলত শক্তির উৎস, আর আমরাই প্রকৃতির সন্তান। পৃথিবীর 800 কোটি মানুষ বা 900 কোটি মানুষ যাই বলেন, আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। তাই আসুন আমরা ধর্মের ভেদাভেদ ভুলে যাই, আমরা মানুষ হই। আর মানুষ হতে হলে মানবিক গুণাবলী অর্জন করতে হবে, প্রকৃতি থেকে তিল তিল করে। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসলেই সৃষ্টিকর্তাকে ভালোবাসা হবে। কপাল ঘষে কোনো লাভ নাই। মানুষকে ভালোবাসুন, আল্লাহ খুশি হবে, আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে।
মুসলমান কাকে বলে? মুসলমান যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, সে আমার উম্মত না। যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, সে আমার উম্মত না। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু আপনি তো প্রতিবেশীরকে এমনভাবে জ্বালান যে সে তো পালাই যেতে বাধ্য হয়েছে, ঘর বাড়ি বিক্রি করে চলে যেতে বাধ্য হয়েছে। আপনি এমন প্রতিবেশী, অতএব আপনি মুসলমান না। যতই বাহাদুরি করেন, আপনার পরকালে কোনো অংশ থাকবে না। এই 2 দিনের খেলা খেলে যান, হ্যাঁ, আবার এই কালেও আপনার ধ্বংস আসতে পারে। যাক, আল্লাহ সমস্ত চলন্ত জীবজন্তু সৃষ্টি করেছেন পানি হতে। সূরা নূর আয়াত নম্বর 45। হ্যাঁ, বিজ্ঞান তাই বলে যে সমস্ত সৃষ্টির মূলে এই পানি। এবং পৃথিবীর যে ধর্ম আছে, হাজার হাজার ধর্ম আছে, সবাই একই কথা বলে যে সমস্ত সৃষ্টি মূলে এই পানি। তো সমস্যা কোথায়? সবাই একই কথা বলে, সমস্যা আছে? সমস্যা নেই। আমি কিন্তু অবিকল কোরআন থেকে বলতেছি, খেয়াল রাখেন। সেদিন কর্তৃত্ব হবে দয়াময়ের। সেদিন অর্থাৎ কিয়ামতের দিনের কথা এখানে চলে আসছে। সেদিন প্রকৃত কর্তৃত্ব হবে দয়াময়ের, এবং অবিশ্বাসীদের জন্য সেদিন হবে কঠিন। সূরা ফুরকান আয়াত নম্বর 26। এবার আসেন আরেকটা আয়াতে, তুমি কি মনে করো, অর্থাৎ আল্লাহ পাক তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি কি মনে করো ওদের অধিকাংশ লোকে শোনেও বোঝে না? ওরা তো পশুর মতো, বরং ওরা আরও অধম, অর্থাৎ পশুর চেয়ে নিকৃষ্ট। এটা আছে সূরা ফুরকান আয়াত নম্বর 44। হে মুহাম্মদ, তুমি তো মনে করতে আছে যে ওরা অধিকাংশই মানুষ, ওরা শোনে বোঝে না। ওরা একেবারে পশুর চাইতে অদম, একেবারে পশুর চাইতে নিকৃষ্ট। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। আপনি এই স্বয়ং আল্লাহর কথা কিভাবে কাটবেন? কাটতে পারবেন? যদি পারেন করেন, পারবেন না। অধিকাংশ মানুষই নিকৃষ্ট। আচ্ছা, আর একটা বিষয় আসেন, সেটা হচ্ছে যে আল্লাহ বলেন যে কর্মের জন্য দিয়েছেন দিন। সৃষ্টিকর্তা কর্মের জন্য দিয়েছেন দিন। এটা আছে সূরা ফুরকানের 47 নম্বর আয়াতে। আবার সূরা নাবার 11 নম্বর আয়াতে অনুরূপ কথা আছে যে আমি দিন নিয়ে খেলাছি খাদ্য অনুসরণ করার জন্য। দিনের বেলা তোমরা সকাল থেকে ঘুম থেকে উঠবা, উঠার পরে পাক পবিত্র হয়ে আল্লাহর নাম স্মরণ করে কাজে চলে যাবা। কাজে চলে যাওয়ার পরে আবার যখন সন্ধ্যায় ফিরে আসবা, আসার পরে আবার অজু গোসল করে পাক পবিত্র হয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তুমি ভালোভাবে ঘরে ফেরা তৌফিক দান করছো, তাই না? এই হলো নামাজ। নামাজ শব্দের অর্থ হচ্ছে সংযোগ, স্মরণ এবং যোগাযোগ। আমরা যেমন নামাজ পড়ি, আল্লাহও তেমনি নামাজ পড়ে। এটা আবার কী কথা? হ্যাঁ, আমরাও যেমন নামাজ পড়ি, আল্লাহও তেমনি নামাজ পড়ে বান্দার উদ্দেশ্যে, মানে কি স্মরণ করে। আল্লাহ বলতেছে যে তোমরা আমারে ডাকো, তোমরা যদি আমার দিকে 1 পা অগ্রসর হও, তাহলে আমি তোমার প্রতি 2 পা অগ্রসর হব। ঠিক আছে? এটা কিন্তু জ্ঞানীদের কথা, মূর্খদের কথা না। বুঝলে বুঝবেন, না বুঝলে আপনার জায়গা থাকবেন, কোনো সমস্যা নেই। তো এই যে কর্মের জন্য দিয়েছেন দিন, আপনি সেই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে কাজ করতেন, কিন্তু আপনি তো কোনো কাজ করেন না। আপনি তো ধর্মের নামে ধোঁকাবাজি, ভণ্ডামি করে খান, এবং আরও অনেক অগণিত ছেলেদের লাইফ নষ্ট করে দিচ্ছেন। এগুলোকে আপনি বোঝেন? আপনি বোঝেন না, সেই বুদ্ধি আপনার নাই। কারণ সেই বুদ্ধি থাকলে আপনি আর এই অপকর্ম করতেন না। আচ্ছা, এবার আসেন, এবং তিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন। এটা আছে সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা ধর্ম তাই বলে যে এই পানি থেকেই সৃষ্টি, এমনকি বেদও তাই বলে যে পানি থেকে সৃষ্টি। পরম বিষ্ণু অনন্ত কোটি কাল পানির মধ্যে শয়িত অবস্থায় ছিল, আর তার নাভিপদ্ম থেকে পদ্ম ফুটিত হয়ে, তাই না, সৃষ্টি হয়, অথবা তার মানে পশমের গোলা দিয়ে বুদ্বুদ উৎপন্ন হয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, এরকম বর্ণনা আছে। একই তো কথা বলে। সমস্যা কোথায়? সমস্যা মগজে। আজকে যে আমি কথা বলতেছি না, এই যে এখন কথা বলতেছি,
এই পাঞ্জাবিটা পরে আমি গেছিলাম নামাজ পড়তে আজকে। তো হুজুর বলতেছে যে 12 মাসে 13 ভগবানের পূজা করে, মানে তার কিন্তু বহু ঈশ্বর। মিথ্যে কথা। দেখেন যে একজন ইমাম যাদেরকে আমরা শ্রদ্ধা করি, আল্লাহর পরেই তাকে সম্মান করি, সে মসজিদের মতো জায়গা দাঁড়ায় বলে মিথ্যে কথা বলতেছে। সে তো জানে না। একটা বিষয় না জেনে না বুঝে এভাবে মন্তব্য করাটা কিন্তু কঠিন পাপ, কোরআনের বিরুদ্ধে যায় কথাগুলো। হ্যাঁ, কারণ কোরআন বলছে তোমরা যদি কোনো কথা শোনো সেই বিষয়টাকে না জেনে যাচাই বাছাই না করে যদি বলো, সেটা মিথ্যার নামান্তর হবে। ঠিক আছে? যিনি পরমেশ্বর, যিনি সৃষ্টিকর্তা, যিনি ভগবান, যিনি ঈশ্বর, তার পূজা তো হিন্দুরা করে না। তবে কার পূজা করে? অবতারকে। অবতার হচ্ছে ঈশ্বরের পক্ষ থেকে যুগে যুগে সমস্ত মহামানবরা মানুষকে হিদায়ত করার জন্য বাণী নিয়ে আসতেন, অর্থাৎ আমরা যাকে বলি নবী রাসূল, তাদেরকে তারা স্মরণীয় করে রাখার জন্য এই মূর্তিগুলো গড়ে। বোঝা গেছে? তাও এক শ্রেণী, সবাই না, ছোট একটা শ্রেণী করে। কিন্তু এই কথা আলেমরা বিভিন্ন মসজিদে, মন্দিরে এসে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে বলতে 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 অন্য ধর্মের, অন্য জাতির মানুষকে একেবারে পচাই ফেলাইছে। চিন্তা করেন। হ্যাঁ, আর একটা কথা বলে যে আপনি যদি একবার যখন মুসলমান হয়ে জন্ম নিয়েছেন, তখন নো টেনশন, আপনি একদিন না একদিন জান্নাতে যাবেনই যাবেন। হ্যাঁ, যতই আকাম করেন কোনো সমস্যা নাই, তওবা করলে মাপ। হ্যাঁ, উহুদ পরিমাণ, পাহাড় পরিমাণ অন্যায় করলেও মাপ, হজ করলে সব পাপ মাপ হয়ে যাবে। এই সমস্ত ধোঁকাবাজি কথাবার্তা, এগুলো বলার কারণে সমাজটা পচে গেছে। সবাই অন্যায় করতে আর দ্বিধাবোধ করে না। কেমন বুঝলেন বিষয়টা? এগুলো খুবই অন্যায় কাজ, তারপরও এই আলেমরা করে যাচ্ছে। কেন করে আমি জানি না। আচ্ছা, যাও। আল্লাহ বলেন যে আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। সূরা ফুরকান আয়াত নম্বর 56। বন্ধুরা, এবার বোধহয় আমি একটা খুব মারাত্মক গুরুত্বপূর্ণ একটা আয়াত পেয়ে গেছি। আপনারা শুনেন, আমি আপনাদের শোনার জন্যই তো বলবো। সেটা হচ্ছে যে কিয়ামতের দিন দোজখ প্রকাশিত হবে। কাদের জন্য প্রকাশিত হবে? যারা অবাধ্য ছিল, পৃথিবীতে যারা অশান্তি সৃষ্টি করে তাদের জন্য। এটা আছে সূরা শুআরা আয়াত নম্বর 91, মানে 91। তো দোজখ তো প্রকাশিত এখনো হয় নাই। কিয়ামতের দিন যখন বিচার হবে, বিচারের পরে যারা অপরাধী তাদেরকে দোজখে পাঠানো হবে, আর যারা সৎ তাদেরকে জান্নাতে পাঠানো হবে, তাই না? এটাই তো। কিন্তু দোজখ তো প্রকাশিত হয় নাই, তাহলে আসমানে তো আপনি খুঁজলে পরে দোজখ পাবেন না। পাবেন না। ফাঁকা মাঠে গরু খুঁজলে পাওয়া যাবে না, কারণ গরু তো বাড়ি চলে গেছে, তাই না? আচ্ছা, যাক। পূর্ববর্তী গ্রন্থসমূহে অবশ্যই এর উল্লেখ আছে। এটা আছে সূরা শুআরা আয়াত নম্বর 196-তে। এটা বলতে এই যে কোরআন, এই কোরআনে যে সমস্ত তথ্যবদ্ধ যে ঘটনাগুলো, বিষয়গুলো আছে, এগুলো আপনি বেদ খুঁজলেও পাবেন, ভগবত গীতা খুঁজলেও পাবেন, গ্রিক পুরাণ খুঁজলেও পাবেন, ত্রিপিটক খুঁজলেও পাবেন, তাওরাতেও পাবেন, জব্বুরেও পাবেন, ইনজিলেও পাবেন, বাইবেলে পাবেন, মিশরীয় পুরাণে পাবেন, গিলগামেশের মহাকাব্য পাবেন, ব্যাবিলনীয় পাবেন, সুমেরীয় ধর্ম পাবেন, মিশরীয় ধর্ম পাবেন, চীনের ধর্ম পাবেন, অনেক ধর্ম পাবেন, একই কাহিনী। এমনকি পৃথিবীর 300 রাষ্ট্রে সেই নূহ নবীর বন্যার কাহিনী আছে। কিন্তু এগুলো আপনি বলেন না। কেন বলেন না? তাই না? আপনি যতটুকু জানেন সেটুকু বলেন যে আমি এই পর্যন্ত জানি, এটুকু বললাম, বাকিটা আমি জানি না। কিন্তু আপনি তো বলেন যে না, এইটাই সব। এত শিওর আপনি কী করে হলেন? আল্লাহর সাথে আপনার দেখা হয়েছে? হয় নাই তো। আল্লাহর সাথে আপনার কথা হয়েছে? না। জিবরাইলের সাথে? না। তাহলে আপনি কতটা শিওর হলেন কীভাবে? প্রশ্ন আসে না?
অবশ্যই প্রশ্ন আসে, এসব বাদ দিতে হবে। তবে একটা কথা সত্য যে সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মাছকে, প্রত্যেকটা গাছকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা পশু পাখিকে, প্রত্যেকটা কীটপতঙ্গকে জ্ঞান দিয়ে দিয়েছে। এই জ্ঞান দিয়ে আমাদের চলাটা অবশ্যই কর্তব্য, যাতে আমার কল্যাণ আসবে আর কি। আচ্ছা, আমরা আর একটা গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমি কি তোমাকে জানাবো কার নিকট শয়তান অবতীর্ণ হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ বলতেছে যে আমি কি তোমাকে জানাবো কার নিকট শয়তান অবতীর্ণ হয়। এটা আছে সূরা নামল আয়াত নম্বর 211-21। তো বলতেছে যে সে অর্থাৎ শয়তান অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী ও পাপীর উপর। সূরা নামল আয়াত নম্বর 222। আমরা আর একটা আয়াতে যাই। স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার পরিবার বর্গকে বলেছিল আমি আগুন দেখেছি। সূরা নামল আয়াত নম্বর 7। আগুন দেখেছিল, আগুন, ঈশ্বরের রূপটা আগুনের মধ্যে দেখা গেছিল। আর একটা আয়াত বলি, সূরা নামল আয়াত নম্বর 92। এখানে বলা হয়েছে আমি তো কেবল একজন সতর্ককারী, একজন রাসূল, একজন নবী, একজন মানুষ। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোরআনে আসছে। ওদের অপরাধের জন্য ওদের জলমগ্ন হয়েছিল। ওরা জলমগ্ন হয়েছিল, অর্থাৎ ওই যে নূহ নবীর যে বন্যা হয়েছিল সেই কাহিনী আগে চলে আসছে, যে ওরা ওদের অপরাধের জন্য জলমগ্ন হয়েছিল, পরে দোজখে প্রবেশ করানো হয়েছিল। এতে পরে ওরা নূহ সম্প্রদায় আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী রূপে পায়নি। এটা হচ্ছে 71 নম্বর সূরা নূহের 25 নম্বর আয়াত। এই যে প্রথম মুসলমান নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে, জানেন তো। প্রথম মুসলমান কি বঙ্গবন্ধু কিনা, নাকি হযরত আদম আলাইহিস সালাম কিনা, নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিনা, এই নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে, ঠিক আছে। তো কোরআন কি বলে আমি সেটা আলোচনা করবো, তাই না। খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত। দেখেন, কোরআনে বলা হয়েছে যে মুসলমানদের মধ্যে আমিই প্রথম। এটা আর একটু বাড়াই বলি না, তার কোনো অংশী নাই এবং আমি এর সম্পর্কে আদিষ্ট হয়েছি। অর্থাৎ সৃষ্টিকর্তা মাত্র একজনই, তার কোনো শরিক নাই এবং মুসলমানদের মধ্যে আমি প্রথম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আছে 6 নম্বর সূরার 163 নম্বর আয়াত, ঠিক আছে।